everyone, today's our topic is verbal communication. Firstly জানবো verbal communication কি। verbal communication হলো যখন একটি বাচ্চা তার সোশ্যাল এনভায়রনমেন্টে আরো পাঁচজনের সাথে কথা বলে, সেটা তার সমবয়সী কোনো বাচ্চা হতে পারে, কোনো বড় হতে পারে, কোনো স্কুলের ম্যাডাম বা স্যার হতে পারে। যখন কোনো কোয়েশ্চেন করে তখন বাচ্চাটা কিভাবে আনসার দিচ্ছে, কিভাবে সেই কোয়েশ্চেনটাকে রিসিভ করছে, এটাকেই বলি ভার্বাল কমিউনিকেশন। ধরুন একটা বাচ্চা আজকে আমার চেম্বারে এলো, বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কার সাথে এসেছো। অবশ্যই বাচ্চাটার উত্তর দেওয়া উচিত যে মামার সাথে বা পাপার সাথে। তুমি কোথায় এসেছো, এই যে WH কোয়েশ্চেন গুলো, কার সাথে এসেছো, কোথায় এসেছো, কিসে করে এসেছো বা কিভাবে এসেছো, এই ধরনের কিছু বেসিক কোয়েশ্চেন যেগুলো 3 to 4 ইয়ার্স এর পর থেকে বাচ্চা জেনুইন আনসার করতে শিখে যাওয়ার উচিত। যদি মনে হয় আপনার বা আপনার চারপাশের কোনো বাচ্চার কমিউনিকেশন আছে, স্পিচ আছে, কিন্তু ভার্বাল কমিউনিকেশন, জেনুইন স্পিচ যেটাকে বলি, সেটা কোনোভাবে ল্যাক হয়ে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই স্পিচ থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্টের সাথে আপনার ডিসকাস করা উচিত এই ব্যাপারটা নিয়ে। সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ভার্বাল কমিউনিকেশন বাচ্চার কগনিটিভ স্কিল বা কগনিটিভ লেভেলকে রিপ্রেজেন্ট করে। মানে আমি বলতে চাইছি, এই যে আপনি একটা বাচ্চাকে কোয়েশ্চেন করছেন কখন এসেছো বা কখন খেয়েছো, আজকে স্কুল গিয়েছিলে কি যাওনি, ইয়েস নো আনসারিং, এই ধরনের যে কোনো কিছু কোয়েশ্চেনের আনসারিং এর মাধ্যমে বাচ্চা তার যে ডেইলি রুটিন আছে, শিডিউল আছে, সে সেই কাজটা করেছে কি করেনি সেটা মনে করে বা বুঝে আনসার দেওয়ার মাধ্যমে বাচ্চার কগনিটিভ স্কিল চেক করতে পারেন আপনি। এটা ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে আমাদের যে বাকি ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো আছে তারই মধ্যে এটা অন্যতম। এটার মধ্যে দিয়ে আমি যেরকম বললাম আপনারা কগনিটিভ লেভেল চেক করতে পারবেন, ঠিক তেমন বাচ্চার স্পিচ কোন লেভেল অব্দি ডেভেলপ হয়েছে সেটা চেক করতে পারবেন। বাচ্চা শাই কিনা, বাচ্চা বাইরের এনভায়রনমেন্টে নিজের সমবয়সী আর 5টা বাচ্চার সাথে কিভাবে কমিউনিকেট করে সেটা বুঝতে পারবেন। এই সমস্ত মাইলস্টোন গুলো চেক করলেও কিন্তু আপনি বাচ্চার ডেভেলপমেন্টাল এজ, ডেভেলপমেন্টাল প্রসেস, সেখানে কোনো ল্যাক আছে কিনা বা ডিলেড আছে কিনা ফাইন্ড আউট করতে পারেন। আপনি আপনার বা আপনার চারপাশের কোনো বাচ্চার মধ্যে যদি এই ধরনের কোনো ডিলেড দেখতে পান, তাহলে অবশ্যই আপনার নিয়ারেস্ট থেরাপি সেন্টার এবং থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন।